এগুলো হলো এক একটা স্ট্র্যাটেজি। হ্যামার ক্যান্ডেল ট্রেড নেওয়া, এটা হলো একটা স্ট্র্যাটেজি। তারপরে আপনার ডোজি ক্যান্ডেল ট্রেড নেওয়া, এটা একটা স্ট্র্যাটেজি। সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেড নেওয়া, এটা হলো একটা স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি শেষ নেই, অথচ আপনি জানেনই না যে আপনি একের ভিতর 3-4টি স্ট্র্যাটেজি ইউজ করতেছেন। আপনি কি এটা জানেন যে একটা স্ট্র্যাটেজি পর পর 5টা লস কখনোই দেয় না? $10 বা 5,000 টাকা, আপনি 5,000 টাকা যদি প্রতি মাসে আয় করতে চান, তাহলে এইটারে আপনার 4 ভাগ করে ফেলান। তাহলে আপনি প্রতি সপ্তাহে কত টাকা আর্ন করতে চান? তাহলে 1250 টাকা প্রতি সপ্তাহে আপনার টার্গেট। 1250 টাকা, 1250 টাকা যদি প্রতি সপ্তাহে আপনার টার্গেট হয়, তাহলে প্রতিদিন টার্গেট করে কত? সপ্তাহে 5 দিন মার্কেট খোলা থাকে। তা ধরেন 200 টাকা করে হইলে 1,000 টাকা, 250 টাকার মতন করে পড়ে। তাহলে আপনার যদি প্রতিদিন 250 টাকা টার্গেট থাকে, যদি এই টার্গেট পূরণ হয়ে যায়, তাহলে আপনি মার্কেট থেকে বের হয়ে যাবেন। অ্যাকাউন্ট গ্রো হয়, তাহলে আপনি প্রতি সপ্তাহে একটা উইথড্র দেবেন। অল্প হোক, কিন্তু প্রতি সপ্তাহে একটা উইথড্র দেবেন, এবং সেই উইথড্র থেকে আপনি একটা অ্যামাউন্ট ব্যাকআপ মানি হিসাবে রাখবেন। আর অবশিষ্ট মানিগুলো অনন্য 2-3টা ব্যবসায় খাটাবেন, যাতে আপনার অর্থ কখনো যদি এই মার্কেটে আটকে যায়, অথবা মার্কেট যদি ক্র্যাশ করে, যাতে আপনি বিপদে না পড়েন। এই জন্য আপনি আরো 2-3টা ব্যবসায় আপনার অর্থ ইনভেস্ট করলে, তাহলে আপনি সেই ব্যবসা থেকে আপনি চলতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কথা বলবো হলো ট্রেডিং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। সেটা হলো ট্রেডিং প্ল্যান। আপনার ট্রেড করার শুরুতেই আপনার কাছে একটা ট্রেডিং প্ল্যান থাকা অত্যন্ত জরুরি। ট্রেডিং প্ল্যান না থাকলে আপনি কখনোই এই মার্কেটে সফল হবেন না। আপনি যে মার্কেটে ট্রেড করেন না কেন, ফরেক্স, স্টক, গোল্ড, ক্রিপ্টোকারেন্সি, যে জায়গায় ট্রেড করবেন সেখানেই আপনার লস হবেই। একটা ব্যবসায়ীর কাছে যেরকম তার কাছে একটা তালিকা থাকে, তাতে তার লেখা থাকে বিজনেসের ইনভেস্টমেন্ট, কতটুকু মাল কিনলো, কতটুকু সেল করলো, সব ডিটেলস লেখা থাকে তার তালিকাটায়। ঠিক সেভাবেই আপনার প্ল্যানের সবকিছুই লেখা থাকবে আপনার ব্যবসা সম্বন্ধে, আপনার ট্রেড সম্বন্ধে। সো আমরা এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো। ট্রেডিং প্ল্যান, ট্রেডিং প্ল্যান কেন এত গুরুত্বপূর্ণ, আশা করি আপনারা সাথে থাকলে বিষয়টা বুঝতে পারবেন। ট্রেডিং প্ল্যান যদি না থাকে, আপনি কখনোই এই মার্কেট থেকে সফলতা পাবেন না। ট্রেডিং প্ল্যান আপনাকে ভুলগুলো থেকে বারবার রোকবে। আপনি যে ভুলগুলো প্রতিদিন করছেন, সেইগুলো থেকে ট্রেডিং প্ল্যান আপনাকে বাধা দেবে, আপনাকে সেই ভুলগুলো করতে দেবে না। আপনি যদি ওভার ট্রেডিং করেন, ট্রেডিং প্ল্যান আপনাকে ওভার ট্রেডিং করতে দেবে না। আপনি যদি মানি ম্যানেজমেন্ট করতে না পারেন, যদি আপনার কাছে ট্রেডিং প্ল্যান থাকে, তাহলে আপনি মানি ম্যানেজমেন্ট র্যান্ডম করতে পারবেন না। এটা ট্রেডিং প্ল্যান অ্যালাউ করে না। সো এই ট্রেডিং প্ল্যানের মাধ্যমে যদি আপনি ট্রেড করেন, তাহলে আশা করা যায় আপনি খুব শীঘ্রই অল্প সময়ের ভিতরেই একটা প্রফেশনাল ট্রেডার হতে পারবেন। সো 1 নম্বরে আমরা জানবো হলো ট্রেডিং স্ট্র্যাটেজি সম্পর্কে। ট্রেডিং স্ট্র্যাটেজি, প্রথমেই আপনার মার্কেটে একটা স্ট্র্যাটেজি থাকতে হবে। একটা স্ট্র্যাটেজি নিয়ে মার্কেট ট্রেড করতে হবে। অনেকে একটার ভিতরে 3-4টা স্ট্র্যাটেজি ইউজ করে। যেমন ধরেন, মার্কেটে দেখেন এখন এখানে 4টা রেড ক্যান্ডেল আছে, তারপর 2টো গ্রিন ক্যান্ডেল আসছে, তারপর একটা রেড ক্যান্ডেল আসছে। আমার স্ট্র্যাটেজি হলো, ধরেন যখন মার্কেটে 2টো গ্রিন ক্যান্ডেল আসার পর যদি একটা রেড ক্যান্ডেল আসে, তাহলে নেক্সট ক্যান্ডেল রেড আসবে। এখন দেখা গেল আমি এখানে রেডের জন্য ট্রেড নিলাম, লস হইলো। বাট এখানে এখন আমি আবার দেখলাম যে এই জায়গায় একটা প্যাটার্ন তৈরি হয়েছে। এখন আমার যে প্ল্যান ছিল, স্ট্র্যাটেজি ছিল যে 2টো গ্রিনের পর যদি একটা রেড আসে, তাহলে নেক্সট ক্যান্ডেল রেড আসবে। বাট এখানে লস হওয়ার কারণে আমি এখানে একটা পেরের প্যাটার্ন দেখে যদি ট্রেড নিই, তাহলে এর ভিতরে আরেকটা স্ট্র্যাটেজি ঢুকে গেল। এরকম করা যাবে না। অনেকে আছে অ্যাঙ্গেল ফিন প্যাটার্নে ট্রেড নেয়। এখন সে অ্যাঙ্গেল ফিন থুয়ে প্রাইস লাইনে ট্রেড নিল, ডোজি ক্যান্ডেলে ট্রেড নিল, অথবা হ্যামার ক্যান্ডেলে ট্রেড নিল। তাহলে এইগুলো হলো কি? এগুলো হলো এক একটা স্ট্র্যাটেজি। হ্যামার ক্যান্ডেল ট্রেড নেওয়া, এটা হলো একটা স্ট্র্যাটেজি। তারপরে আপনার ডোজি ক্যান্ডেল ট্রেড নেওয়া, এটা একটা স্ট্র্যাটেজি। সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেড নেওয়া, এটা হলো একটা স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি শেষ নেই, অথচ আপনি জানেনই না যে আপনি একের ভিতর 3-4টি স্ট্র্যাটেজি ইউজ করতেছেন। আপনি কি এটা জানেন যে একটা স্ট্র্যাটেজি পর পর 5টা লস কখনোই দেয় না? সো আপনাকে জানতে হবে স্ট্র্যাটেজি সম্পর্কে। তারপরে আমরা কথা বলবো হলো 2 নম্বরে, ট্রেডিং গোলস। আপনার প্রতি মাসে কত টাকা আয় করতে চান, কিন্তু তার আগে আপনি এই জায়গায় কত টাকা ইনভেস্ট করতেছেন তার উপর ডিপেন্ড করেই আপনার ট্রেডিং গোল সেট করতে হবে। যদি ধরেন আপনার ইনভেস্টমেন্ট 10,000 টাকা হয়, তাহলে আপনার প্রতি মাসে টার্গেট ধরেন আপনি 50%, $50 বা 5,000 টাকা। আপনি 5,000 টাকা যদি প্রতি মাসে আয় করতে চান, তাহলে এইটারে আপনার 4 ভাগ করে ফেলান। তাহলে আপনি প্রতি সপ্তাহে কত টাকা আর্ন করতে চান? তাহলে 1250 টাকা প্রতি সপ্তাহে আপনার টার্গেট। 1250 টাকা, 1250 টাকা যদি প্রতি সপ্তাহে আপনার টার্গেট হয়, তাহলে প্রতিদিন টার্গেট করে কত? সপ্তাহে 5 দিন মার্কেট খোলা থাকে। তা ধরেন 200 টাকা করে হইলে 1,000 টাকা, 250 টাকার মতন করে পড়ে। তাহলে আপনার যদি প্রতিদিন 250 টাকা টার্গেট থাকে, যদি এই টার্গেট পূরণ হয়ে যায়, তাহলে আপনি মার্কেট থেকে বের হয়ে যাবেন, লোক করা যাবে না। এটাই হলো ট্রেডিং গোল। 3 নম্বরে কথা বলবো হলো রিস্ক ম্যানেজমেন্ট।
রিস্ক ম্যানেজমেন্ট হলো আপনি যে প্রফিটের যে গোল সেট করছিলেন ঠিক সেভাবেই আপনার লসেরও একটা গোল সেট করতে হবে। এটা আগে থেকেই সেট আপ করা থাকতে হবে। ধরেন আপনি প্রতিদিন 250 টাকা ইনকাম করতে চাচ্ছেন, বাট আপনার লস টার্গেট যদি প্রতিদিন 500 টাকা হয়, তাহলে আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন না। সো আপনার যদি প্রতিদিন 250 টাকা টার্গেট হয়, তাহলে আপনার স্টপ লস থাকবে 300 টাকা। যদি আপনি 300 টাকা লস করেন, তাহলে মার্কেট থেকে বের হয়ে যাবেন। এটাই হলো রিস্ক ম্যানেজমেন্ট এবং স্টপ লস। মার্কেটে এছাড়া আর কোনো নেই। মার্কেট আপনাকে লস করার জন্য অ্যালাউ করবে, বাট আপনার মানি বাঁচায় রাখতে হবে, তাহলে আপনি মার্কেটে প্রফিট করতে পারবেন। 4 নম্বরে, কোন টাইম ফ্রেমে ট্রেড নেব? আপনি যে কোনো টাইম ফ্রেমে ট্রেড নিতে পারেন, আপনার যে ফ্রেমে ট্রেড করে আপনি কমফোর্ট ফিল করেন। যেমন 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা, 4 ঘন্টা, একদিন, আপনি যে কোনো ফ্রেম নিতে পারেন। সাধারণত বাইনারি অপশনে যারা ট্রেড করে তারা 1 মিনিট থেকে 5 মিনিট এই টাইম ফ্রেমের ভিতরে ট্রেড করে থাকে। সো এটা হলো আপনার উপর ডিপেন্ড করতেছে আপনি কোন টাইম ফ্রেমে ট্রেড করে কমফোর্ট ফিল করেন। কোন সময় ট্রেড নেব? কোন সময় ট্রেড নেব এটা হলো আপনার আগে জানতে হবে আপনার স্ট্র্যাটেজিতে দিনের কোন সময় সবচেয়ে বেশি উইন দেয়, এটা আপনার আগে জানতে হবে। তারপরে আপনি ট্রেড করবেন। 5 নম্বর, আপনি যদি এই প্ল্যান অনুযায়ী ট্রেড করেন, তাহলে আপনার অ্যাকাউন্ট আস্তে আস্তে গ্রো হবে। আর যদি আপনার অ্যাকাউন্ট গ্রো হয়, তাহলে আপনি প্রতি সপ্তাহে একটা উইথড্র দেবেন। অল্প হোক, কিন্তু প্রতি সপ্তাহে একটা উইথড্র দেবেন, এবং সেই উইথড্র থেকে আপনি একটা অ্যামাউন্ট ব্যাকআপ মানি হিসাবে রাখবেন। আর অবশিষ্ট মানিগুলো অনন্য 2-3টা ব্যবসায় খাটাবেন, যাতে আপনার অর্থ কখনো যদি এই মার্কেটে আটকে যায় অথবা মার্কেট যদি ক্র্যাশ করে, যাতে আপনি বিপদে না পড়েন। এই জন্য আপনি আরো 2-3টা ব্যবসায় আপনার অর্থ ইনভেস্ট করলে, তাহলে আপনি সেই ব্যবসা থেকে আপনি চলতে পারবেন। একটা ব্যবসার উপরে ইনভলভ থাকবেন না, নির্ভর থাকবেন না। 6 নম্বরে আমরা কথা বলবো হলো ব্যাক টেস্টিং। একটা স্ট্র্যাটেজি কিভাবে ব্যাক টেস্টিং করবেন। একটা স্ট্র্যাটেজি ব্যাক টেস্টিং করার জন্য আপনার আগে একটা স্ট্র্যাটেজি সিলেক্ট করতে হবে। যে কোনো একটা স্ট্র্যাটেজি সিলেক্ট করতে হবে। স্ট্র্যাটেজিটারে 1 মাস আপনি মার্কেটে ট্রাই করবেন। একই স্ট্র্যাটেজি প্রতিদিন 1 মাস আপনি অ্যাপ্লাই করবেন মার্কেটে, এবং সেই তথ্যগুলো আপনি কেন, কি দেখে মার্কেটে ট্রেড নিলেন, সেগুলো একটা খাতায় রেকর্ড রাখবেন। রেকর্ড রাখার পর 1 মাস পর আপনার কয়টা ট্রেড উইন হয়েছে, কয়টা ট্রেড লস হয়েছে, এই যে ডাটাগুলো যে খাতায় অ্যানালাইসিস করে যে তথ্যটা পাওয়া যাবে, সেটার উপর ভিত্তি করেই বলা যাবে আপনার স্ট্র্যাটেজি কত পার্সেন্ট উইনিং রেশিও দেয়। ধরেন আপনি 1 মাসে 100টা ট্রেড করলেন, সেখান থেকে 70টা ট্রেড আপনার উইন হলো আর 30টা ট্রেড লস হইলো, তাহলে বোঝা যাবে যে আপনার স্ট্র্যাটেজি 70% কাজ করে। ঠিক এভাবেই 7 নম্বরে আমরা জানবো এডুকেশন। আপনার মার্কেটে লার্ন করার জন্য, শেখার জন্য সময় দিতে হবে, তাহলে ট্রেডিং জার্নি আপনার জন্য সহজ হবে। আমরা সাধারণত বই থেকেই জ্ঞান অর্জন করি। সো আপনি চাইলে বই পড়তে পারেন, ট্রেডিং রিলেটেড, স্টক রিলেটেড, ফরেক্স মার্কেট রিলেটেড, গোল্ড রিলেটেড, যত বই আছে আপনি সেগুলো সব পড়তে পারেন। সাথে আপনি কারো কোর্স থাকলে ভালো, সেগুলো দেখতে পারেন। অথবা যদি কোনো সেমিনার হয়, আপনি সেই সেমিনারে যোগ দিতে পারেন। এতে আপনার নলেজ বাড়বে। আর লাস্ট এবং সর্বশেষ যে বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো রেকর্ডিং ইওর ট্রেডস। আপনার প্রতিটা ট্রেডের রেকর্ড রাখতে হবে। পূর্বেই বলছিলাম ব্যাক টেস্টিং এর জন্য যে আপনার 1 মাস ট্রেড রাখতে হবে। এটা 1 মাস না, আপনি যতদিন ট্রেড করবেন ততদিন আপনার এই রেকর্ড রাখতে হবে। রেকর্ড রাখার কারণ হলো, যদি আপনি ভুল করেন, সেই ভুলগুলো যদি আপনি খুঁজে না পান, তাহলে আপনি সামনে কিভাবে বাড়াবেন। সেই জন্য আপনার ট্রেডের রেকর্ডিং রাখতে হবে, এবং প্রতি সপ্তাহে শনি এবং রবিবার সেই রেকর্ড গুলো চেক করে দেখতে হবে এর ভিতরে আপনি সবচাইতে কোন ভুলটা সবচাইতে বেশি বার করছেন। পরের সপ্তাহে সেই ভুলটা আর করবেন না। প্রতি সপ্তাহে এরকম একটা একটা ভুল যদি আপনি শুধরে নেন, তাহলে আস্তে আস্তে আপনি একজন ভালো ট্রেডার হতে পারবেন। আর প্রতিদিন মার্কেট থেকে কিছু শেখার চেষ্টা করবেন। যেগুলো আপনার লজিকের সাথে মেলে সেগুলোই নেন, আর বাকিগুলো ছেড়ে দেন। এভাবে আস্তে আস্তে আপনার ভিতরে নলেজ তৈরি করুন, তাহলে আপনি মার্কেট থেকে ভালো একটা প্রফিট করতে পারবেন। আশা করি আপনারা বিষয়গুলো সব বুঝতে পারছেন। ট্রেডিং প্ল্যান কেন থাকা জরুরি। যদি আপনি ওভার ট্রেডিং করতে চান, তাহলে আপনার স্টপ লস আপনাকে বাধা দেবে, বলবে যে না, আপনি ওভার ট্রেডিং করতে পারবেন না, তাহলে আপনি পরের দিন কিভাবে ট্রেড করবেন। সো এই ম্যানেজমেন্টের মাধ্যমে যদি আপনি ট্রেড করেন, তাহলে আশা করা যায় আপনি 3 থেকে 6 মাসের ভিতরেই একটা ভালো ট্রেডার হয়ে যাবেন। কখনোই রুল ব্রেক করা যাবে না। যে স্ট্র্যাটেজির রুল গুলো আছে, প্ল্যানে যে রুল গুলো আছে,
এগুলো কখনোই ব্রেক করা যাবে না, তাহলে আপনি সফল হতে পারবেন।